আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ। তো আজকে আমি কাঁচা কাঁঠাল দিয়ে গরুর মাংস দিয়ে রান্না করব। আর কাঁচা কাঁঠাল কাটার সময় অবশ্যই হাতে সরিষার তেল মেখে নেবেন এবং বটিতেও সরিষার তেল মেখে নেবেন, নাহলে কাঁঠালের কষ সহজে উঠবে না এবং আপনি কাটতে আপনার খুব কষ্ট হবে। তো আমি কাঁচা কাঁঠাল কেটে নিলাম হাতে তেল মাখিয়ে। তো এখন কাঁচা কাঁঠাল ধুয়ে তো এখন সিদ্ধ দিব, আর কালারটা সুন্দর দেখানোর জন্য একটু হলুদ দিয়ে দিব আর সামান্য লবণ দিয়ে দিব। দিয়ে কাঁচা কাঁঠালটাকে আমি সিদ্ধ করে নিব। চুলায় আমি বসিয়ে দিয়েছি। হাতের কাছে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়ে আমি আজকে কাঁচা কাঁঠালের তরকারিটা রান্না করব। স্পেশাল কোনো মশলা নেব না। ভালো করে নিয়ে নেবেন। এই যে গরুর মাংস, পেঁয়াজ কাটা, তেজপাতা, গরম মশলা, এলাচ, কালো জিরা, জিরাটাই যে টেনে নিচ্ছি, কারণ এটা সবার শেষে আমি জিরা বাটাটা দেবো আর কি গ্রানের জন্য। এখন তেল বসিয়ে দিলাম। তো এই যে গরম তেলে দিয়ে দিলাম মশলাগুলো, পেঁয়াজও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু ভেজে নেব, অত বেশি কালার করবো না আর কি। তারপরে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়ো এগুলো দিয়ে দিলাম। আর এইদিকে আমার কাঁঠালটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন কাঁঠালটা নামিয়ে থেকে পানি ঝরিয়ে নেব। তো আমি এখন মাংস কষাচ্ছি আর কি। মাংসটা কষে গেলেই দিয়ে দিব কাঁঠাল গুঁড়ো আর কি। আমার ঝাল খেতে ভালো লাগে, সেই জন্য আমি একটু ঝাল দিয়েছি। তো আপনারা যে যেমন ঝাল খান আপনাদের পরিমাণটা আপনারা তেমনই দিয়ে নেবেন। কাঁঠালটার সাথে মাংসকে আবারও কষালাম, তারপর একটু গরম পানি দিয়ে দিলাম। এই যে আমার কাঁঠালের তরকারিটা হয়ে গেছে, কেমন হয়েছে জানাবেন।